আজকে আমি বানাবো চিকেন সিঙ্গারা। তার জন্য এখানে নিয়ে নিলাম এক বাটি ময়দা। ময়দার সাথে দিয়ে দেব লবণ, দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব রান্না করার তেল, দিয়ে সুন্দর করে ময়দাটাকে আমি মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে এই যে দেখেন, মুঠ পাকালে বুঝে যাবেন তেলের সাথে ময়দাটা মিশে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব হালকা গরম কুসুম পানি। একত্রে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে ডোটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম একটু কালো জিরা। এই যে আমার ডোটাও মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো। এখানে আমি এই যে ভিতরের পুরটাকে বানানোর জন্য নিয়ে নিলাম আলু, তারপরে পেঁয়াজ, রসুন, তার সাথে ছিল কাঁচামরিচ, আলু, তারপরে ছিল হলো গাজর। এখানে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে দিয়ে দিয়েছি। এখন চিকেনটাকে দিয়ে সুন্দর একটু লবণ দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে সব উপকরণগুলো দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে এটাকেও সুন্দর ভালো করে আস্তে আস্তে নিভু জালে ভেজে নেব, রান্না করে নেব। দিয়ে দিলাম একটু শুকনো মরিচও, ঝালটা যে যেরকম খায় তেমন দিবেন। আমার বাচ্চা আছে তো সেই জন্য হালকা দিলাম। এখানেও আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। 10-15 মিনিটের মতো রান্না করলেও হয়ে যাবে। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখেন। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দেব, তারপর একটু চাট মশলাও দিব। চাট মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপরে এখানে আমি আস্ত জিরাটা দেই নাই, সেটা জিরার গুঁড়া দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব আরেকটা জিনিস দেখেন, এই যে এটা হলো ইয়ার পাতাটা, ধনিয়া পাতাটা আমি সুন্দর করে শুকিয়ে ব্লেন্ড করে রেখেছি। এটা আমার আরেকটা ভিডিওতে ছিল, সেই জন্য আজকে আমি এই যে এটা দিয়ে দিলাম। আমি কাঁচাটা দেই না, এটা শুকনা করে আমি ব্লেন্ডার করেছি। এই যে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। চলেন এখন আমরা বানানোর প্রসেসে চলে যাই। এই যে দেখেন আমার ডোটা একদম সফট নরম আছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে কেটে নেব সবগুলোকে এক এক করে। ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। একটু দেখেন এই যে সুন্দর করে একই সাইজের লেচি কেটে নিলাম। এখন আমি একটা সুন্দর করে বেলে দেখাচ্ছি আপনাদের কিভাবে বেলতে হবে। হালকা একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে সুন্দর করে বেলা হয়ে যাবে। লম্বা সাইজের একটু বেলে নেবেন, নিয়ে তারপরে একটু পানি লাগিয়ে সুন্দর করে আলতো হাতে এটাকে ওই মুখটা আটকিয়ে নেবেন। এখন এখানেও একটু পানি দিলাম, পানি দিয়ে চেপে চেপে মুখটাকে আটকিয়ে নিলাম। অনেকে মনে করেন যে সিঙ্গারার আমরা বাঙালিরা যারা মনে করি যে সিঙ্গারা শেপ হয় না, ভালো হয় না। যে যেভাবে শেপ দিবেন সেভাবেই দেখতে সুন্দর লাগবে। এই যে আমি দোকানের মতোই শেপ দিলাম। এই যে দেখালাম একে একে করে আমি সব সিঙ্গারাগুলোকে বানিয়ে নিলাম। আমার হয়ে গিয়েছে বানানো। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। আমি একা একাই বানাইছি, আর কেউ বানায় নাই আমার সাথে। আমার ছেলে অনেক দিন যাবতই বলতে আছে যে আম্মু একটু সিঙ্গারা করে দাও, সেই জন্য আজকে বানিয়েই ফেললাম। বলবেন কিন্তু কেমন হয়েছে। জানি না কেমন হয়েছে, খেয়ে তো দেখলাম মাশাল্লাহ ভালোই হয়েছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে একটু ভালোবাসা দিবেন। এখানে আমি একটু ময়দার গুঁড়োটা ছিটিয়ে দিলাম, তাহলে যে তেলতেলা ভাবটা থাকবে না, ওটা সরে যাবে। এখন আমি চলে যাব ভাজার জন্য। চলেন আমরা ভাজার জন্য চলে যাই। ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে ভাজতে হলে ভালোই পরিমাণ মতো তেল দিতে হবে। আমি হাত দিয়ে দেখলাম যে আমার তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, আমার তেলটা অবশ্যই গরম হয়ে গিয়েছে। একে একে আমি সিঙ্গারাগুলোকে তেলের ভিতরে দিয়ে দিলাম, আর বাদবাকি সিঙ্গারাগুলো আমি একটা বাটিতে রেখে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটা আর এক সময় বাচ্চাদের টিফিন বলেন, বিকালের নাস্তা বলেন, সব সময় খাওয়া যাবে। এই যে আমার সিঙ্গারাগুলো সুন্দর কালার হয়ে আসতেছে, দেখতেই খুবই ভালো লাগতেছে যে এত সুন্দরভাবে সিঙ্গারাটা বানানো হয়ে গেল।
সেই জন্য বানিয়ে নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে ভালোবাসা দেবেন সবাই। জানি না কার কাছে ভালো লাগতে পারে, আবার কার কাছে ভালো লাগতে পারে না। অনেকেই আমার ভিডিও পছন্দ করেন না, তারপরও আমি কিছু মনে করি না, তারপরও আমি ভিডিও ছেড়ে যাচ্ছি। দেখি আল্লাহ ভরসা, যারা ভালোবাসবে তারা অবশ্যই ভালোবাসবে। আর নিজের কাছের লোকজন তো ভালোবাসেই না, তারা শুধু টিটকারিমূলক কথা বলে। যাক, সফলতা পেতে হলে মানুষের বিভিন্ন রকম কথা শুনতে হয়, ওটা কোনো ব্যাপার না। তারপরও আমি এ জগতে আসি যখন, দেখি আল্লাহ ভরসা কতদিন থাকতে পারি সবাই ভালোবাসায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভালোবাসা দেবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। আরও যেন আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি, আমাকে উৎসাহ দেবেন। এই যে আমার সিঙ্গারাগুলোকে ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। যেই ভাজা হয়ে গেছে ছেলে শুধু বলে আম্মু একটা দাও একটা দাও, তাকেও একটা দিয়ে দিলাম। আর আসেন একটা কেটে দেখাই, কত সুন্দর একদম ভাজা হয়েছে আর মচমচেও হয়েছে। এই দেখেন কালারটা কিন্তু ভিতরের মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।